দুনিয়ার মধ্যে নবীজির শুভ আগমনের রাত যে লাইলাতুল কদরের চাইতো দামি, তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন। যদি গায়ে শক্তি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ বললাম? তিনটা কারণ। এর মধ্যে এক নম্বর কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসের মধ্যে কোরআনটা নাজিল করেছেন, জোরে বলুন মাসের নাম কি? রমজান। মাসের নাম কি? আরো জোরে বলুন। এই মাসটাকে আল্লাহ পাক শাহরুল্লাহ বলেছেন। কি বলেছেন? শাহরুল্লাহ বলেছেন। এ যুবক ভাইয়ের আমার, এই মাসটা শাহরুল্লাহ। মাসকে বলে শাহরুল্লাহ। যেই মাসে কোরআনটা নাজিল হয়েছেন, যার উপরে কোরআনটা নাজিল হয়েছেন, তাকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। বুঝতে পেরেছেন? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা অবতরণ করেছে। আর মিলাদুন নবীর মাসে যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু মাথা খেয়াল রেখে বিবেকটাকে জাগ্রত করে ওয়াজ শুনেন, ওয়াজ বুঝবেন। তিন নম্বর, লাইলাতুল কদরের চাইতে নবীর শুভ আগমনের যে রাত, এটা উত্তম। তিন নম্বর কারণ হলো লাইলাতুল কদরের সওয়াবের ব্যাপারে বলা হয়েছে 83 বছর 4 মাস রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ ইহসান করে, মায়া করে, স্পেশাল নবীর উম্মতের জন্য একটা রাতকে সেই পরিমাণ সওয়াব ধার্য করেছেন। এটা নবীর জন্য, নবীর উম্মতের জন্য স্পেশাল, কিন্তু এটা ইহসান করেছেন নবীর উম্মতকে। কিন্তু আমার নবীর বেলায় নবী যে এসেছেন শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আসে নাই, শুধু আমাদের জন্য না। আদম আলাইহিস সালামের নবী রাহমাতুল লিল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের নবী আমার নবীজি। সেই নবীর দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমার নবী শুধুমাত্র কোনো কওমের জন্য আসে নাই, কোনো গোত্রের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। লাইলাতুল কদরের রাতটা হলো স্পেশাল নবীর উম্মতের জন্য। আমার আল্লাহ একটা নিয়ামতের রাত দিয়েছেন। এই নিয়ামত অন্য নবীর উম্মতে পাই নাই, আদম নবীর উম্মতে পাই নাই, ইউনুস নবীর উম্মতে পাই নাই, জাকারিয়া নবীর উম্মতে পাই নাই। আমার আল্লাহ ইহসান করে, মায়া করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ লাইলাতুল কদর রাতটা দান করেছেন। এটা হলো খাস। কিন্তু আমার নবী, আপনার নবী যেই রাত্রে শুভ আগমন করেছেন, এই রাত্রে যদি নবী শুভ আগমন না হইতো, লাইলাতুল কদর হতো না। নবী যদি সেই রাত্রে আগমন না করত, তাইলে রমজান মাস হতো না, কুরআন হতো না। যেই নবীর শুভ আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে, তিনি সব নবীদের নবী। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। ওই নবীর শুভ আগমনে বোয়ালখালীর মানুষ কি খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত
আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। উম্মত রে, আমি নবীরে উহুদের জমিনে কত মারলো, যুদ্ধের ময়দানে আমি গেলাম, কত মায়ের আমারে মারছে, রক্তাক্ত করছে, দন্ত মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরছে, পিঠ মুবারকটা, যে পিঠের মধ্যে মশা মাছি বসে নাই, ওই পিঠটাকে রক্তে লাল বানায়া দিছে। ও যুবকের দল, আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই। আজকে ওয়াদের শুরুতেই বলছি, যারা মাহফিল বন্ধ করার জন্য তারা এই চেষ্টা করেছে, আমি তাদেরকে আজকে অভিশাপ দেই নাই। আমি শুধু বলছি, মাহফিল ভালো কাজ বাধা দিয়েন না। আপনার মাহফিল আপনি করেন, আমার মাহফিল আমি করি, ওইটা আমারে বুঝায় আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমার দলে আছেন। এই জন্য আমি বললাম, আমরা সেই নবীর উম্মত। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বোয়ালখালীর ইতিহাস খুলে দেখেন, আমরা কোনোদিন কাউকে মাহফিলে বাধা দেই না, অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে। এই যে মাত্র একটা বছর গেছে, 1 বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো, যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। মানুষ আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো, এরপর আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিব্রাইল আলাইহিস সালাম নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টারে উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার নবী বলে, উম্মত, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত না গজব? ওই রহমাতুল লিল আলামিন কি পাই আমরা খুশি না বেজার? নবীর যদি সৃজন না করা হতো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র, যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো এলেম, এই ফজল মানে হলো এলেম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান। এলেম হলো 2 প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। একটা প্রকাশ্য এলেম, আর একটা হলো গোপন এলেম। আবার এলেমটা 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এলমে শরীয়ত হলো আমার নবীর কথা, এলমে তরিকত হলো আমার নবীর কাজ, এলমে হাকিকত হলো আমার নবীর অবস্থা, আর এলমে মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই জন্য আমরা নবীর কথাও মানতে চাই, কাজও পালন করতে চাই, হাকিকতের মধ্যে ডুব দিতে চাই, মারিফতের মধ্যে ডুব দিতে চাই। বীজ লাগাইলেন, বীজটা হলো শরীয়ত, গাছ উঠে গেছে তরিকত, ডালপালা হয়ে ফুল ধরেছে হাকিকত, আর ফল ধরেছে এটা হলো মারিফত। ওই মারিফতের ফল যদি বক্ষণ করতে চান, শরীয়তের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, এলেম পাইলে আনন্দ করতে হবে,
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলেমটা পাইলে তারা তোমরা আনন্দ করো। এখানে ফজল মানে হলো এলেম। এলেমের আরেকটা প্রকার আছে, ওই এলেমটা হলো মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কাছ থেকে সেই এলেমটা আপনার সিনায় আসে। ওই এলেমটা সিএনজিওয়ালার সিনার মধ্যে আসতে পারে, ওই এলেমটা সিএনজি যে চালায় তার ভিতরে আসতে পারে, অটো যে চালায় তার ভিতরে আসতে পারে, যারা পুলিশ প্রশাসনে চাকরি করে ওই এলেমটা আসতে পারে, যারা কলেজে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে, যারা প্রাইমারি স্কুলে যারা হাই স্কুলের মধ্যে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছ থেকে জানার পর এই এলেমটা মাদ্রাসায় পড়া লাগে না, এমন একটা এলেম, ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে। ওই এলেমটা যখন আপনার আমার সিনার মধ্যে চলে আসবে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। ওই বন্ধু হতে চাই কি চাই না? আরো বড় করে বন্ধু হতে চাই কি চাই না? ওই বন্ধু হতে গেলে মুর্শিদের দরবারের দরকার আছে না নাই? আজকে অনেকে যারা পীর মুরিদি মানতে চায় না, ওরা কিছু হলেই বলে বেদাত 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 বলতে বলতে মুখে ফেনা তুলে। এখন খোঁজ নিয়ে দেখেন তারাও এখন মুরিদ করে। হ্যাঁ, করে না? করে না? সারা জীবন বলছে না মুরিদ টুরিদ নাই, এখন 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 করে না? দেখবেন 2 দিন পরে তারাও তাদের পিসাবদের মাজার সাজাইব, এরাও জিয়ারত করবে। আমাদের কথা পরিষ্কার, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন। আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা মাজারে গিয়ে পূজা করি না। আজকে বহুত মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমাদেরকে ট্যাগ লাগায়, আমাদেরকে কয় মাজার পূজারি। নাউজুবিল্লাহ। আমরা কি মাজারে গিয়ে পূজা করি? এই পূজা করি? আরে ভাই, আমার দেশে হিন্দু আছে, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। আরে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করবে, মুসলমান মসজিদে গিয়ে ইবাদত করবে। অনর্থক কেন হিন্দুদের পূজার সঙ্গে আমাদের জিয়ারতের সুন্নার যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মাজার পূজা বলবো না। 90টা মাজার ভাঙছেন, নীরবে সহ্য করছি, এটা অসুবিধা নাই। আপনারা যারা ভাঙছেন তারা তো ইটের মাজার ভাঙছেন, আমরা সুযোগ পাইলে এই যে নুরুন নবী চৌধুরী লইয়া এই মাজার আবার পাথর দা বানাইলাম। কথা কোন ঠিক না বেঠে? কিতা পারতেন না? ডরাইতেছেন না কিতা পারে? এ সুন্নিরা আসেনি? আসেননি? আসেনি? চৌধুরীর সাথে আসেননি আপনারা? মারহাবা, জোরে কোন মারহাবা। ইনশাআল্লাহ মাজার ভাঙতে গেছে, প্রকাশ্য মাজার ভাঙছে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ১৫০০ বছর আগে নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন, এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। তারপর নবী এই মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? এই দেশে কি নবীজি আইসা ইসলাম প্রচার করছে? কে আসছে? আল্লাহর ওলিগণ। কে আসছে? এই ছেলে, কথা বলছ কেন? তুমি এখানে বসে কথা বলতেছো কেন? বলেন, এই দেশে ইসলাম আনছে কারা? তো আল্লাহর ওলিগণ এসেছেন, সেই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে না? লাগবে না? মাজারে কি আমরা পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো যেই নবী বলছেন সুন্নত, এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? তাদের ঈমান আছে? এরা কি মুসলমান? তাইলে বোঝা গেল ওরা ব্যক্তিগত একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, যারা ধর্মান্ধতা ছড়ায়, যারা এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায়, ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না। যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, তাইলে দেখবেন ইনশাল্লাহ সুন্নিদের দিকে তাকান।
সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আর আমি তাহিরিকে তো নতুন করে বোয়ালখালীতে চিনাইবার কোনো প্রয়োজন নাই। আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম? এখনো কি নরম না গরম? এটাই সুন্নিদের চরিত্র, এটাই শেরে বাংলার চরিত্র। কথা বলেন ঠিক কি না বলেন? শেরে বাংলা কাম কোনোদিন ওই দুশমন রাসূলদের সঙ্গে আতাত করে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আমি বলছিলাম এলেম পেলে আনন্দ করো, তাইলে আমরা যদি মুর্শিদের কাছ থেকে রুহানি এলেম পাই, আমরা কি খুশি না বেজার? আমরা যদি শরীয়তের এলেম অর্জন করতে পারি, খুশি না বেজার? তরিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? হাকিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? মারিফতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমে তাসাব্বুরের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুত তাসদিকের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুল বালাগাত, ফাসাহাত, ইলমুল বায়ান, ইলমুল তাসাব্বুর, তাসদিক, এমন ইলমে লদুনি যখন আপনি অর্জন করবেন, বসে থাকবেন বোয়ালখালী, চোখটা বন্ধ করে দেখবেন রাসূল আপনার সামনে দাঁড়ায় রয়েছে। আপনি তো বুঝতেছেন না, আমিও তো বুঝতেছি না আসলে এই যে বোয়ালখালী বসে থেকে রাসূলুল্লাহকে দেখা সম্ভব। কিভাবে সম্ভব? একটু আত্মাটাকে পরিষ্কার করেন, একটু হৃদয় নামক সফটওয়্যারটার মধ্যে রাসূলের পাকের মহব্বতকে ড্রাফট করেন। দেখবেন এই ড্রাফট যখন করবেন, আপনি এখান থেকে দেখে দেখে কথা বলবেন। বুঝতে পারছেন? এই চোখের মধ্যে নূর আছে, আছে কিনা বলেন? নূর আছে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ বন্ধু, আপনি বলি দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলেছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন কোনো আনন্দ করে। এখন আমি প্রশ্ন করতে চাই, কোরআনের ভিতরে আমার নবী যে রহমত বর্ণনা আছে না নাই? আমার নবী রহমত বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে সূরা আল ইমরানে করছেন ঘোষণা। সুবহানাল্লাহ কয় না রে? ও পাগলেরি সূরা আল ইমরানে করছেন ঘোষণা,
হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ জুলুস করো দুইটা হাত তুললে নবী অনেক খুশি হবে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস করো না পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ জুলুস করো না বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে প্রথম করছেন রহবানা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ জুলুস করো না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নবীর সম্মান বাড়াইছে কে এই আওয়াজে মানি না বোয়ালখালীর মানুষ তো খালি না রে এদের অন্তর তো নবীর প্রেম দিয়া পূর্ণ কথা বলেন না ঠিক কিনা জবানটা খুলে কোন নবীরে দুনিয়ায় পাঠাইছে কে আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাও তোমরা আনন্দ করো এই আনন্দের নামই হলো ঈদ কথা কোন ঠিক কিনা এখন আমরা ঈদ পালন করি অনেকে যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এরা ডলার খায়া কালার পাল্টাইছে এরা টাকার কাছে ঈমান বেচা ফলাইছে এরা এখন উচিত কথা কই না সিহারের লাইগা পাগল হয়ে গেছে এরা লরে বাটফার কথা কোন ঠিক কিনা এখন আমি তাহিরের মতই তো কথা কই না সারা জীবন আমার গায়ে মিলে উচিত কথা কই না আরে বেটা সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে আমি ওয়াজ করছি বেটা দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে আমি ওয়াজ করছি আরে গুজরাটের মুসলমানদেরকে যখন ওই বাবরি মসজিদ ভাঙছে আমি প্রতিবাদ করছি যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ করেছি ফিলিস্তিনি ইস্যুতে আমি প্রতিবাদ করেছি কথা বলেন ঠিক কিনা বলেন এইগুলো তাদের চোখে পড়লো তারা দেখো না দেখার ভান করে আরে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব ঘুমের ভান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা সুন্নিরা চাপাবাজিতে বিশ্বাস করে না সুন্নিরা সবসময় বলছে চাপাবাজির দিন শেষ সায়েন্সে সিরিকুটির বাংলাদেশ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শুহাদায়ে কারবালা শাহিন শাহে শ্রীকোট আল্লাহু আকবার কোন নাকি লাগে আপনারা কি নবীর আগমনে খুশি হইছেন তো ইনশাআল্লাহ একটু খুশি হয়েছেন তো হাত তুলে না দেখি সবাই খুশি তো ইনশাআল্লাহ খুশি তো ইনশাআল্লাহ নবী এসেছে কে এসেছে নূর নবী একটু পরে বলবো আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাই নি তারপরে এখন বলবো না কিছু লোক আছে আমার ওয়াজ আজকে রেকর্ডিং করতেছে আমার ধরার জন্য ক্লিপ থানায় নিয়ে ক্লিপ দেখা ক্লিপ কই যে দেখেন ওনার ছবি এই মুখের সাথে সেই মুখের দালাল অন আবার সদ্রির বাইরে খাইতে বই কইলেন যে ভাই আপনি তন বিএনপি নেতা না আপনার সাথে আমার ছবি আবার দেখাইব ওই দিন বিএনপির সাথে ছবি আরে বেটা আমি নূর নবী সাহেবকে ভালোবাসি যার অন্তর নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না বলেন
যার অন্তরে নবীর প্রেম আছে আমরা তাদেরকে ভালোবাসি। এই মানুষটা সুন্নি একটা মাহফিলের জন্য যুদ্ধ করে বাস্তবায়ন করেছেন। মারাবা জোরে বলেন, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? নবীর আগমনে খুশি না বেজা? অনেকে বলে ঈদ কয়টা, কথা কেন কেন? অনেকে বলে ঈদ কয়টা? কেউ বলে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। যারা দুইটা ঈদের বাইরে ঈদ মানে না এরা হলো তারা যারা ডলার খায়া কালার পাল্টাইছে, যারা মাল খায়া টাল হয়ে গেছে, যারা হক কথা বলা বন্ধ করে দে বান্ডেল ফাইলে। আমরা সুন্নিরা বান্ডেলের কাছে বিক্রি হই না, আমরা মদিনার ফ্রেমের কাছে বন্দি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বেশি উচ্চালম্ব করতেছি না, কিন্তু বেশি কঠিন ভাষায় বলতেছি না, সংক্ষেপে বুঝাচ্ছি যে জেনে সত্য গোপন করবেন না। ঈদ বলে কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। যারা বলে ঈদ দুইটা, এর বাইরে ঈদ নাই, আমি বলবো তোমাদের এলেম নাই। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। বোয়ালখালীর প্রেমিকের কি ঘুমিয়ে গেছে? হাদিস শরীফে জুমার দিনকে কি বলা হয়েছে? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলা হয়েছে? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদুল জুমা হইতো, ঈদ লাইলাতুল কদর হইতো, লাইলাতুল বরাত হইতো, কোরআন হইতো, রমজান হইতো, তাহলে সব কিছুর সৃষ্টি যার উসিলায় তিনি সবচেয়ে বেহতর। কথা বলেন ঠিক কিনা? আরেকটা স্লোগান দিবেন, নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? এটা হুসাইনি কাফেলার চেতনার নাম। আজকে শাহাদাতে কারবালার মাহফিল হুজুর আলোচনা করছে দিকে আমি আরেক দিকে গেছি, যেন দুইটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর জোরে কোন আমিন। গভীর মনোযোগ। এখন বোয়ালখালীর মানুষ, আমার সঙ্গে একটু জবাব দিতে হবে, ঈদ কি দুইটা না পাঁচটা? সকল ঈদের সেরা ঈদ আরো জোরে কন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম। হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদ। একদম মহব্বতে পড়েন না, নবী খুশি হবে। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদ
নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর আগমনে খুশি না বেজার। নবী কোন মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন? কথা কয় না, কথা কয় না, কথা না, আরো বড় করে বলুন। রবিউল অর্থ হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম, প্রথম বসন্ত। শীতকালে যখন ওই বসন্তকালে যখন বসন্তকাল যখন আসে, গাছের ডালের মধ্যে পাতা গজায় বার দোলা লাগে। আর 12টা চাঁদের মধ্যে যখন রবিউল আউয়াল মাস আসে, আশেকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। নবী আমার আসতেছে, আল্লাহু আকবার কর না কেন? নবী আমার আসতেছে, এই খবরটা শুধুমাত্র 1500 বছর আগের খবর নয়। আদম নবী দুনিয়াতে আয়েশা বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছেন আমার নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে আমার নবী আসতেছে, ইউনুস নবী বলছেন আমার নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে আমার নবী আসতেছে, ঈসা নবী বলছেন আমার নবী আসতেছে। আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবী মিথ্যাবাদী হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পর সব নবীর কথার সত্যায়ন হয়ে গেছে। আরো বড় করে আল্লাহু আকবার না কেন? এই জন্য আমার নবীর শুভ আগমন অন্যান্য নবীদেরকে নবী হিসাবে সত্যায়নকারী। ও যুবক, মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমি তাকায়া দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি আসছে। ওই পাখির রংটা সাদা নয়, ওই পাখির রংটা হলো সবুজ। আপনারা জবান খুলে বলেন পাখির রংটা কি? আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? এই ছেলে, এই কই যান? হ্যাঁ, বাজান বাবাজির, আমি বোয়ালখালীতে তো অনেকবার আসছি। আস্তে আস্তে আপনাদের সাথে সংসার করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনারা সব নবীর শান শুনলে পাগল হয়ে যান, ঠিক না বাবা? এই মুহূর্তে যদি একটা ডাক দেওয়া হয় চট্টগ্রামের একটি বিশাল সমাবেশ হবে, আপনারা কি যাবেন না? আরো যদি যাবেন না? আমরা সুন্নিরা কি আর ভাগ হয়ে থাকার সময় আছে? আমাদের সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, পীরদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আহলে সুন্নাতুল জামাতের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আহলে সুন্নাতুল জামাতের যে রাজনৈতিক ব্যানারগুলো আছে সেইগুলোতে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সব দলের ভিতরে সুন্নি আছে না নাই? একটু লিয়াজু করেন, একটু মহব্বত পয়দা করেন, দেখবেন বসে থাকবেন বোয়ালখালী, কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে। মারহাবা জোরে কর না কেন?